জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। আর একজনকে দেখুন উপরে উঠে দাঁড়িয়ে আছে। কিরে যাও পড়তে বসো, আন্টি আসবে এক্ষুনি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আগের থেকে শরীরটা ভালো আছে, কিন্তু একটু দুর্বলটা লাগছে। মাথাটা তুললে মাথাটা একটু চক্কর দিয়ে উঠছে, কদিন দুদিন ধরে মনে হচ্ছে। যাকে আগে থেকে শরীর ভালো আছে। মাসির কাজ মানে মোটামুটি শেষের দিকে, ওর আন্টি আসবে, এখনও চা করে উঠতে পারিনি, একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। রান্না বলতে গেলে বলে মাছ আছে, একটু দেখি রান্না, একটু আলু সেদ্ধ করবো। আজকে একটু হালকা ফুলকাই খাবো, আজকে আর একটু মাছ টাছ আজকে আর খাবো না, আর ইচ্ছে করছে না খেতে। আমার হাজব্যান্ডকে বলি, ও তো রাজি হয়ে যাবে, কারণ ও একটু পছন্দই করে ওই পেঁয়াজ দিয়ে যদি একটু আলু সেদ্ধ করে দিই, ওই দিয়ে ও খেয়ে চলে যাবে। কোনো অসুবিধা। রাত্রিবেলা দেখছি, রাত্রিবেলা না একটু বাটি চচ্চড়ি বসিয়ে দেবো আজকে। ছেলের পরীক্ষা এখন, সকালবেলা উঠে, তাও সকালবেলা না 8টার সময় উঠেছে ও, তো উঠিয়ে ওকে দুধ দিয়ে সব কিছু বসিয়ে দিয়েছে, ওষুধ যা যা দেবার। কাশিটা কাশছে, দেখা যাক এখন। আজকে আশা করি একটু কম হওয়ার কথা, এখন কতটা কম হবে আমি জানি না। ভগবানের কাছে প্রার্থনা করছি কালকে থেকে পরীক্ষা, যাতে শরীরটা ঠিক থাকে। শরীরটা ঠিক থাকলে কি মনটাও ঠিক থাকবে। তো চিন্তা হচ্ছে, ভীষণ ভীষণ চিন্তা হচ্ছে। এখন কী করবে না করবে, ডিভাইস দেওয়ার সময়টাই পাইনি যেহেতু। দেখা যায় ভগবানের কাছে এটাই প্রার্থনা, যাতে একটু সহজ সহজ যেন একটু কোশ্চেন আসে পরীক্ষায়, যাতে ওরা লিখে আসতে পারে। তো যাই হোক, ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। দুধ তো নেই, দুধ জাল দেবো তা তো হবে না, দুধ নিয়ে আসলে হবে, তো কালকে জাল দেবো। তো আমি আবার পরে আসছি, চলুন। চা বসিয়ে দিয়েছি রোজকার মতো আদা দিয়ে। আর মাসি এখানে কাজ করছে, হয়ে গেছে মাসির কাজ মোটামুটি। আর এখানে দুধ নেই যেহেতু পুরোনো দুধটাই জাল দিচ্ছি। আর ছেলের আন্টি চলে এসেছে, এই মাত্র ঢুকলো। আকাশটা আবার মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি নামবে। ঘরেই মেলে দিয়েছি সব, বাইরে আর মেলেনি। দেখা যাক। চা পাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, বৃষ্টিতে কার ভালো লাগে বলো না? এই জামা কাপড় শোকানো নিয়ে বৃষ্টিতে আর ভালো লাগছে না। হ্যাঁ সেটাই, বর্ষা আমার একটুও পছন্দ হয় না এই কারণে। ভালো লাগে না একদম। এই যে দুধ জাল হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমাদের চাও হয়ে গেছে, চাটা খাই, পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, মানে ওই আলু সেদ্ধ করবো দুরকম। আমি আজকে আর ওই পেঁয়াজ দিয়ে ভাজা খাবো না, এমনি আলু সেদ্ধ লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে খাবো। আর আমার হাজব্যান্ডের ওই ভাবে বলছে খাবে না, তো ভাবেটা থাক, দেখি আমার যদি ভালো লাগছে না খেতে, যদি ইচ্ছা হয় খাবো, নাহলে থাক। আর আমার ছেলের জন্য তো মাছ কষা রেখে দিয়েছে, আর আলু সেদ্ধ দিয়ে ওর হয়ে যাবে। আর আমি একটা ডিম সেদ্ধ দেবো। ভাত এখনও যদিও বসাইনি, ভাতটা বসাবো একটু পরে, কারণ কি ভেতরে অনেকটা ভাত আছে, আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আমি একটু দেরি করে ভাতটা, গরম গরম ভাত খাবো, তার জন্য বসাইনি। আর ডিমের অমলেট আমার হাজব্যান্ডকে করে দেবো। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো কিছু করতে হবে না, শরীর ভালো না, ছেড়ে দাও, আমি বাইরে থেকে না হয় কিছু নিয়ে চলে আসবো, এই বললো। তো এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। বললাম একটুখানি এখান থেকে পেঁয়াজ একটু ডিমের অমলেটের জন্য নিয়ে নেবো, আর আলু সেদ্ধ তো মেখে নেবো। আর এদিকে দেখছে না আলু এনেছে, আর এনার আন্টি চলে গেছে পড়িয়ে, তাও অনেকক্ষণ হয়ে গেছে চলে গেছে। কেমন তৈরি বাবা? ভালো, পারবে তো কালকে পরীক্ষায়? তারা বন্ধু ফোন করেছিল এক্ষুনি, কি বলছে বন্ধু? বন্ধুদের কি অবস্থা? হ্যাঁ এদিকে তাকিয়ে বলো। কালকে পরীক্ষা। তো কি হয়েছে, চিন্তা হচ্ছে সবার নাকি? এই হঠাৎ করে পরীক্ষার খবর দিয়েছে সেই জন্য তোকে এই জন্য জিজ্ঞাসা করছে ফোন করে, কি বলছে? পরীক্ষা কালকে। না না, কি বলছে ফোন করে? কালকে জানিয়েছে। ও, হঠাৎ করে জানিয়েছে। সত্যি তাই, এটা এরকমভাবে জানানো উচিত হয়নি, ওদের অন্তত এক সপ্তাহ হাতে টাইম নেওয়া উচিত ছিল। তা ঠিক আছে, আর কি করবে, কিছু তো করার নেই, যখন জানিয়েছে সেটা নিয়েই চলতে হবে। তো যাও এখন, পড়ো যাও, নিয়ে হয়ে গেলে, পাপার হয়ে গেলে তুমি যাবে স্নান করতে। হ্যাঁ, কালকে পরীক্ষা, পড়া হয়ে গেছে মানে যাও। দেখেছেন কি অবস্থা, কাশি আর কমে না রে তোর বাবা, কাশতে কাশতে হাত তালিয়ে দিতে হয়। আমার হাজব্যান্ডের জন্য, আর এটা আমার আর ছেলের। আমার হাজব্যান্ডের জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। ছেলেও বলছে ডিমের অমলেট এখন খাবে, তো ওকে দিই পেঁয়াজটা, একটু পেঁয়াজ রাখছি আমার জন্য। এই যে দিয়ে দিয়েছি নুন, পেঁয়াজটা, তেলটা মাখি চলে। এই যে আমার হাজব্যান্ডের মাখা হয়ে গেছে, এটা আমার হয়েছে। আর ছেলেকে একটুখানি ডিমের অমলেটটা করে দিই, চলুন। এই যে দুটো নিয়ে নিয়েছি এখানে, আমার হাজব্যান্ডের, এটা আমার ছেলের। আগে ছেলেরটা করি।
যে এনাকে দিয়েছি, ভালো খাও। তো চলুন এবার আমার হাজব্যান্ডটা করে রেখে দিই, তাহলেই হয়ে যাবে। দিয়েছি ওই আলু সেদ্ধ ডিমের অমলেট দিয়ে। আর এইদিকে আমার মোটামুটি সব হয়ে গেছে, শুধু জলটা ভরছি, জলটা শেষ হয়ে গেছে, ভরে নিই। আর যতটুকু ভাত আছে আমাদের হয়ে যাবে, হয়তো একটু থেকেও যাবে ভাত। বেশি ভেজে চাল নিয়ে নিই, অল্প করে চাল নিয়েছি, নাহলে হতো না আমার আর ছেলের। তো চলুন হয়ে যাক, এখন বাজে 12টা 15, ছেলে যাবে স্নান করতে, তারপর যাবো আমি। তো চলুন পরে আসি। পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আজকে একটু দেরি হয়ে গেছে তুলতে আমার, আমি এদিকে কাজ করছিলাম তাই। তো চলুন এই যে এখন সেলিব্রেশন খোলা হচ্ছে আমার ছেলে জন্মদিনে, ও আমার স্টুডেন্ট ওকে দিয়েছে, তো বললো মাম্মা খুলবো, আলাম খোল দেখ কী কী আছে ভেতরে। সেলিব্রেশনে অনেক কিছুই আছে, বেশ ভালো। পছন্দ হচ্ছে তো বাবা? ওর তো চকলেট মানেই পছন্দ সেই, আর আমার তো ফেভারিট হচ্ছে 5 স্টার। আমাকে দিবি না? নিয়ে নিলি হাত থেকে কেড়ে? বাহ বাবা, ওই দেখুন দেখেন, যেই বললাম তখন দিচ্ছে। বাবাকে দিবি? হ্যাঁ নিয়ে যাচ্ছে। বাবা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো হয়েছে, নিয়ে যাক, তাহলে খেতে পারবে। এগুলো রেখে এক কাজ করে, এগুলো এখান থেকে বার করে নিয়ে ওর এমনি ফ্রিজে রেখে দাও, তাহলে কী হবে, জিনিসটা এত বড় জায়গাটা দখল হবে না, বুঝতে পারলে? বার করে নাও। আমার ছেলের খাবার আলু সেদ্ধ আর মাছ কষা আর শশা। এখন খেও না, তুমি এইমাত্র স্নান করেছো না, ভাত খাও তারপরে খাবে। তো চলুন ওকে খাইয়ে দিই, তারপরে আমি যাবো স্নান করতে, ওর খিদে পেয়ে গেছে বড্ড জোর আমার ছেলের। আমার দুপুরের খাবার এই যে শশা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ব্যাস। সামান্য একটু ঘি নিয়েছি আর নুন নিয়েছি, আর আজকে এই খাবো রাত্রিবেলা। দেখা যাক আমার হাজব্যান্ড কী নিয়ে আসে। তো আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, তাও আমি খাই। চল, গুড ইভিনিং। এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরতে একটু দেরি হয়ে গেল আজকে। ছেলেকে খাইয়ে স্নান করতে গেছি, তো তারপরে 2টোর সময় স্নান করতে ঢুকেছি, তারপরে বেরিয়েছি 2:10 বেজে গেছে, তারপরে এসে একটু বসেছি। তো বসে নিয়ে তারপর 2:30টার পরে খেতে গেছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এই এসে বসলাম। তো ঠিক আছে চলুন, ছেলে তো এখন পড়াশোনা করবে, তো ওর আজকে বিকেলে তো আন্টি নেই, ও একাই পড়বে, আমি যতটুকু পারবো দেখাবো। আর এই যে আমার ছেলে তৈরি আছে, তো যাও পড়ো। তো ঠিক আছে চলুন, আমি এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। মাসি কাজ করে চলে গেছে, আর আমার স্টুডেন্ট আজকেও আসেনি। ওর মা ফোন করে বললো ওর আবার জ্বর এসছে, তার জন্য। তো আমার ছেলের আজকে হঠাৎ করে একটা নিমন্ত্রণ করেছে, আমাদের পাশে মানে আমাদের ফ্ল্যাটের উপরে থাকে, তার ছেলের জন্মদিন, মানে বড়ই, ওর সাথে খেলাধুলা করতো, এখন ক্লাস 10-এ হয়তো পড়ে। তো তারই জন্মদিন, তো সেখানে ফোকাসটা চলে যাচ্ছে, এখানে হাইবার এসছে, তো সেই জন্য সেখানেই যাবে। তো চলুন দেখো, সন্ধ্যেটা দিয়ে নিয়ে যাকে নিয়ে বললাম তাড়াতাড়ি করে ঘুরে চলে আস। তো চলুন আমি পরে আসছি। 8টা 10 বাজে, আরেকজন তৈরি হয়ে বসে আছে, গেছিল, কিন্তু বার্থডে বয় যে, সে এখন গেছে পড়তে। তো ওর মা বললো তাহলে বসালাম না, তাহলে পড়ুক, ওর তো কালকে পরীক্ষা, তাহলে পড়ুক। বলে হ্যাঁ তাহলে পড়ুক, আমি আসলে। বাবা কেসে অস্থির হয়ে যাচ্ছে। তো তারপরে বললো যে আমি ডেকে নেবো, তো তাই আবার ফিরিয়ে নিয়ে চলে আসলাম। আর এই তো পায়েস খাচ্ছি, পায়েস অল্পই একটুখানি, ও তো আর বাবা এটাতে, এই যে হ্যাঁ পায়েসটা আমি খাচ্ছি, একটুখানি রয়েছে। আমার ছেলে তো একটুখানি খেয়েছে কালকে, আর তো খেতেই পারলো না, কাশি হচ্ছে দেখে। তো ঠিক আছে চলুন ও যাক, তাড়াতাড়ি চলে আসবে, কাছাকাছি যেহেতু। আমি আবার পরে আসছি, চলুন। এই যে যাচ্ছে এখন, যাও। না ঘড়ি পড়তে হবে না, কাছাকাছি তো যাচ্ছ, চলে আসবে। দাদার হাতে দেবে এটা, হ্যাঁ যাও দেখে শুনে যাও, আর পরীক্ষা আছে, তাড়াতাড়ি করে চলে আসবে। হ্যাঁ যাও 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 যাও, উপরে যাও যাও, দাদার হাতে দেবে, হ্যাঁ গিফটটা, যাও। ওপরেই যাচ্ছে, যাও 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 যাও। ছেলে চলে এসছে, কেক মিষ্টি পায়েস পাঠিয়ে দিয়েছে, ও খায়নি, তাই একটা শুধু ছোট কেক খেয়েছে। আর বিরিয়ানি দিয়েছে প্যাকেটে করে, আমাদের পাড়ার দোকান থেকেই, যে এর আগেও এনেছে আপনারা জানেন। তো বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানিটা ওর জন্য, ও বিরিয়ানি করছিল, তো যাকে বিরিয়ানি পেয়ে গেছে, তো বিরিয়ানি খাবে ও রাত্রিবেলা। আর আমার জন্য, আমার আর আমার হাজব্যান্ডের জন্য কাবাব ফ্রাইটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড, আর রুটি তো আছেই। তো
তো ঠিক আছে, ছোটো খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই কাবাব ফ্রাই যেটা এনেছিল আগের দিন সেটাই এনেছিল আজকে। তো বেশ ভালোই লেগেছে, কিন্তু পুরোটা খেতে পারিনি আমি আর হাজব্যান্ড, রয়ে গেছে। ছেলে যেহেতু খায়নি, ও তো বিরিয়ানি খেয়েছে, ওদের বাড়ি থেকে বিরিয়ানিটা দিয়েছিল, মানে জন্মদিনে বাড়ি থেকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিরিয়ানি রয়ে গেছে কিছুটা, কালকে সকালে জলখাবারের মতোই রয়েছে। তো খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে, এসে তারপরে ভাত খাবে। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো সন্ধ্যেবেলাই হয়ে গেছে, যেহেতু আজকে পড়তে আসিনি, তাড়াতাড়ি করে ফেলেছিলাম। তারপরে তো ছেলেকে পড়াচ্ছিলাম আজকে একটুখানি। তো এখন আমার হাজবেন্ড যাবে, নিজের কাজগুলো করবে, করে এবার শুয়ে পড়বো। আমি ছেলের কাশিটা হচ্ছে এখন, আগের থেকে একটু কমেছে, কিন্তু আবার মাঝে মধ্যে যখন হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে কাশি আওয়াজ পাচ্ছেন আপনি, এরকমই হচ্ছে এখন। চিন্তা হচ্ছে কালকে পরীক্ষাটার জন্য কি দেবে, কি করবে না করবে। যাক, ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।